বর্তমান সরকার বর্তমান সরকার কে চালাচ্ছে? বর্তমান সরকার কোন দল চালাচ্ছে? আমাদের অনেকের ধারণা ছিল, সন্দেহ ছিল যে জামায়াত ইসলামের কারণে সরকার পরিচালিত হচ্ছে, মানে জামায়াত ইসলামের মাধ্যমে সরকার পরিচালিত হচ্ছে। এবং গতকালকের শহীদ মিনারের প্রোগ্রাম থেকে সেটা মোটামুটি আমরা কনফার্ম হতে পারলাম। মানে গতকাল আরও একটি প্রোগ্রাম হয় সোহরাওয়ার্দী উদ্যানে, তো এই প্রোগ্রামগুলোর মাধ্যমে মোটামুটি কনফার্ম হওয়া গেল যে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে জামায়াত ইসলামের মাধ্যমে, জামায়াত শিবিরের মাধ্যমে। প্রথমত যে বিষয়টা, সমন্বয়ক এবং জামায়াত দুইটা কিন্তু একই দল। আর সমন্বয়ক মানে যে উপদেষ্টা, আমরা জানি 3 জন উপদেষ্টা আছে, এই 3 জন উপদেষ্টাকে মানুষ কিন্তু ফলো করে বলতে এরা হচ্ছে রাজপথের উপদেষ্টা। এরা সরকারি কোনো আমলা কামলা থেকে আসে নাই, এরা আন্দোলন করে তারপরে হচ্ছে উপদেষ্টায় পৌঁছালো। এদের কথাই কিন্তু সমন্বয়কটা চলে, মানে এই 3 উপদেষ্টা নাহিদ, আসিফ, মাহফুজ, এই 3 উপদেষ্টার বাইরে কিন্তু সমন্বয়করা যায় না। যদিও তারা, আমরা দেখি যে ওরা যেহেতু সরকার আর সমন্বয়ক সাধারণ জনগণ, সেজন্য কথায় মাঝে মধ্যে অমিল লেগে যায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা একই যোদ্ধা, তাই না? তো এখানে সার্জিস আলম গতকালকে কি বললেন? সকালে দেখলাম আমার একটা প্রোগ্রাম হইলো সোহরাওয়ার্দী উদ্যানের, সেই প্রোগ্রামটা ছিল শিবিরের। প্রায় 1.5 দশক পরে, 15-16 বছর পরে শিবিরের সদস্য সম্মেলন হইল। সেখানে কিন্তু আমরা সার্জিস আলমকে দেখতে পাই, অর্থাৎ সমন্বয়কটা সেখানে ছিল। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে শিবির যাহা, সমন্বয়ক তাহাই। এবং বিকাল 3টার প্রোগ্রামে সেখানে কিন্তু সার্জিস আলম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে এই অভ্যুত্থানের রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছেন ছাত্র শিবির। তারা পরামর্শ দিয়েছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছেন, সহযোদ্ধা হিসেবে কাজ করছেন। সত্য গোপন থাকে না, এটা সময়ের ব্যাপার, বেরিয়ে যায়। সত্য কখনো চাপা থাকে না, জাস্ট একটু সময়ের অপেক্ষা। সময় পরে সত্যটা ঠিক বেরিয়ে যায়। কে বলেছেন? সার্জিস আলম বলেছেন। তার মানে এই যে গণ অভ্যুত্থান, সার্জিসদের কথায়, সমন্বয়কদের তথ্য অনুযায়ী এই গণ অভ্যুত্থান ঘটাইছেন হচ্ছেন জামায়াত শিবির এই গণ অভ্যুত্থান ঘটাইছেন। এবং এই সমন্বয় থেকে যেহেতু উপদেষ্টারা চলতেছে, এবং আমরা যতটুকু নিউজের মাধ্যমে জানতে পারি যে এই সমন্বয়কদের কথা অনুযায়ী, মানে সমন্বয় থেকে যে উপদেষ্টা, এই উপদেষ্টা যে কথাগুলো বলেন তার বাহিরে সরকার বেশি একটা পদক্ষেপ নেয় না। সার্জিস, হাসনাতরা, সমন্বয়করা এরাও যে কথাগুলো বলেন এর বাহিরেও সরকার তেমন কোনো পদক্ষেপ নেয় না। তার মানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে সমন্বয়ক দ্বারা, আর সমন্বয়কটা পরিচালিত হচ্ছে ছাত্র শিবির দ্বারা। তার মানে রাষ্ট্র পরিচালিত হচ্ছে জামায়াত ইসলাম তথা শিবির দ্বারা। আর এভাবে যদি দীর্ঘদিন চলে থাকে তাহলে তো বিএনপির কপালে হাত। বিএনপির জন্য এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ, বিশাল বড় একটা দুঃসংবাদও বলা যেতে পারে, এবং চ্যালেঞ্জ তো বটেই। আর এরকমটাই এখন আশা করা যাচ্ছে যে নির্বাচন যে পিছানো হচ্ছে, যাতে করে এই জামায়াত ইসলাম বা ইসলামী ছাত্র শিবির বা নতুন কোনো পার্টি যদি আসে, তাহলে সেই পার্টিগুলো যেন সুযোগ সুবিধাগুলো খুব সহজেই ভোগ করতে পারে। সেজন্যই হয়তোবা সমন্বয়করা বা শিবিরদের পরামর্শের কারণেই ইলেকশনটা এখন লেন্দি হচ্ছে। আদারওয়াইজ সংস্কার, এটা তো চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। এই সংস্কারের কথা বলে, সংস্কারের দোহাই দিয়ে তো নির্বাচন পিছানো যেতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেই দিয়েছেন যে সংস্কারের নামে নির্বাচন স্থগিত থাকতে পারে না। এবং সংস্কারের দোহাই দিয়ে, সংস্কারের কথা বলে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। তো দেখা যাক কি হয়। আমরা আশা করব খুব শীঘ্র নির্বাচন হয়ে যাবে, একজন ভালো একটি পার্টি ক্ষমতায় আসবে, দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে, সেটাই আমরা আশা করি।